কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর কানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর কানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে ঘর কানি চামড়ার ছাউনি বান্দে বান্দে জুরা আরে ঘর খানি চামড়ার ছাউনি বান্দে বান্দে জুরা তাহার ভিতরে মনুরা পাখি তাহার ভিতরে মনুরা পাখি ছুটিলে না দেয় ধরা গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে হারেরও ঘর কানি চামড়ার ছাউনি এই যে বান্দে বান্দে জোড়া তাহারও ভিতরে মনুরা পাখি ছুটিলে না দেয়ার ধরা এই পৃথিবীতে ভাই যদি ব্যবসায় একবার লোকসান খান আবার পুনরায় লুন টুন নিয়ে দাঁড়াইতে পারবেন। একটা গাড়ি দিয়ে আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট যাইবেন, রাস্তার মধ্যে গাড়িটা খারাপ হয়ে গেল, অন্য একটা গাড়ি দিয়ে আপনি যাইতে পারবেন। কিন্তু এই দেহের মধ্যে এমন একটা হাওয়ার পাখি ভরা, এই পাখি একবার গেলে আর এই পৃথিবীতে তাকে পাওয়া সম্ভব না। এই যে বাড়ি গাড়ি যা কিছু করছেন, আপনি মারা গেলে সবগুলাই ব্যবহার হবে, কিন্তু আপনার আর ব্যবহার করার সময় থাকবে না। আপনি যেই গাড়িটা চালাইতেন, আপনি যেই মোবাইলটা চালাইতেন, এটাও আপনার ব্যবহার হবে। বলবে না বাবার এই মোবাইলটা ব্যবহার করতে, এই মোবাইলটা গচ্ছিত রাইকা দেই, সারা জীবন যেন থাকে। কেউ আপনার কোনো কাজ আটকায়া রাখবে না, সব চালাইতে থাকবে নতুন নামে, নতুন রূপে, নতুন ভাবে। এটাই পৃথিবী। এই জায়গায় সাধক দ্বিতীয় অন্তরায় বলে, চুল পাকিল দন্ত নড়িল, যৌবনে মারিয়াছে ভাটি, চুল পাকিল দন্ত নড়িল, যৌবনে মারিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িল, দিনে দিনে খসিয়া পড়িল তোর রঙিলা দানালের মাটি। গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে। আমার যারা
40, 50, 60 বছরের মানুষ আছেন। গানে কি কয়? চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িতেছে। যেমন একটা নতুন দালান রং করলে কত চকচকা থাকে না, 2-4-10 বছর পরে এটার মধ্যে শ্যাওলা জৈমা এটার বিভিন্ন জায়গা থেকে উইটা পড়ে, ফুসকা উইটা পড়ে। ঠিক ওই দালানটাকে যেমনে ওই দালানের উপমা দিয়ে দেহটাকে বুঝাইছে। যৌবনকালে দেহ কত টান টান থাকে, হ্যাঁ, সব দিক থেকে সুন্দর গ্লেজ দেয় চেহারা। যখন মানুষটার বয়স 50-60 হয়ে গেল, তখন মানুষটার চামড়ার মধ্যে টান দিলে লম্বা হয়ে যায়। 10 কেজি জায়গায় 12 কেজি নিজে বাজারে নিয়ে যাইতে পারে না, নিজের দেহটা নিয়ে আগের মতো হাঁটতে পারে না, চলতে পারে না। আস্তে আস্তে সে মানে যাওয়ার সময় হচ্ছে, যাওয়ার সময় হচ্ছে। আমরা বয়স বাড়তেছে না, বয়স কমতেছে, এক পা করে বয়স কমতেছে। বয়স কখনো বাড়ে না, বয়স কমতেছে। যেমন আপনার ঘর থেকে একটা সুতা এই পর্যন্ত আনলেন, এখন সুতাটা টানতেছেন, সুতা কিন্তু আপনার কাছে আসতেছে ওই দিক থেকে কমে কমে, লাস্টে দেখবেন সুতার মাথা আপনার কাছে আর ওই দিকে সুতা নাই। সেই দিক লক্ষ্য করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম মরণে আগে এবং পরে। এই কিতাবে লেখা আছে এই সময়ে আখেরি জামানায় আপনারা আমরা যে হায়াত নিয়া পৃথিবীতে আসছি, প্রতিটা শ্বাস প্রশ্বাসকে যেন প্রত্যেকটা মুমিন ব্যক্তি গণিত মনে করে, গণিত মনে করে যেন ইবাদত বন্দেগী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে হে মুমিনগণ, মুসলমানগণ, সাবধান, তোমরা সাবধান, কবরে আসার জন্য সামানা তৈরি করো। সামানা মানে ইবাদত। ধন সম্পদের ভিসে বাবা যেমনে ছুটি, যদি এর 100 ভাগের 1 ভাগ আল্লাহর ভিসে ছুটতাম, আল্লাহ আমার সাথে বৈশা ভাত খাইতো। পৃথিবীর মধ্যে টাকা পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য যে সময় ব্যয় করি, যেই পরিশ্রম করি, এই পরিশ্রম যদি এর 100 ভাগের 1 ভাগ পরিশ্রম আল্লাহ পাওয়ার জন্য করতাম, আল্লাহ রাস্তাঘাটে গেলে আমার সাথে আল্লাহ কথা কইত। অতএব আমরা যেন প্রত্যেকটা মানুষ ইবাদতে ধনী হইতে পারি। ধন সম্পদে ধনী হওয়ার চাইতে ইবাদতে ধনী হওয়াটা সবচেয়ে জরুরি বিষয়। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি যে জনে করে, পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি যে জনে করে, সুজন চিনিয়া করিও পিরিতি, সুজন চিনিয়া করিও পিরিতি, যে মরলে বাছাইতে পারে গোসাইজি কোন রঙ্গে, কোন রঙ্গে বান্দিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙ্গে। তালা 2 তালা 3 তালা 4 তালা সদর তালায় বসত করে, তালা 2 তালা 3 তালা
চার তালা সদর তালায় বসত করে সাধক নীলকণ্ঠ বলে গুরু না ভজিলে নীলকণ্ঠ বলে গুরু না ভজিলে তো থাকিবে শেষের দিনে গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বান্দিয়াছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে